ভাই আজকে সন্দীপ ঘোষের জন্য নয়, কারণ এতদিন মানে গত 10 দিন ধরে তার সকালটা শুরু হচ্ছিল বাড়ি টু সিডিও, কিন্তু আজকে সিবিআই অফিস দফতরে তাকে আর যেতে হবে না, কারণ অফিসাররাই এবার তার বাড়ির সামনে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই তদন্তকারী আধিকারিকরা পৌঁছেছে ঠিক সকাল 6টা 45 মিনিটে। কি হলো আসুন বিগওয়ালে এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রাখি, ইন ডিটেইলস আপডেট দেব এই মুহূর্তের ব্রেকিং নিউজ। সাত সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছলো সিবিআই এর টিম। বন্ধ দরজা, বাড়ির বাইরে অপেক্ষায় সিবিআই আধিকারিকরা, কিন্তু কতক্ষণ অপেক্ষা করবেন? আরজি করে প্রাক্তন অধ্যক্ষের বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনী। আর এই মুহূর্তে আমরা সরাসরি স্পটে নজর রাখতে চাইবো। আমাদের প্রতিনিধি সোমা দাস রয়েছেন সরাসরি সন্দীপ ঘোষের বাড়ির সামনে থেকে। সোমা, কোনো রেসপন্স কি এখনো আসলো বাড়ির ভিতর থেকে, নাকি এখনো দরজা বন্ধ? দেখো 1 ঘন্টা 15 মিনিট সময় কেটে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সন্দীপ ঘোষের বাড়ি থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি। এখানে সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু তার বাড়ি ঘিরে রেখেছেন, পাশাপাশি সিবিআই এর যারা প্রতিনিধি দল 7 জনের একটি প্রতিনিধি দল, তারা কিন্তু 1 ঘন্টা 15 মিনিট ধরে অপেক্ষা করছেন। তারা পরপর ফোন করে যাচ্ছেন, এখন দেখতে পাচ্ছ সেই ছবি। সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন 1 ঘন্টা 15 মিনিট সময় ধরে, কিন্তু কোনোভাবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দরজা সন্দীপ ঘোষ তিনি নিজে বেরিয়ে দরজা খুলছেন। এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে সিবিআই অফিসার একটু দূরে যান। এতক্ষণ সময় লাগলো কেন? অফিসাররা দরজা খুলেননি কেন? এই সিআরপিএফ को बुलाओ, सीआरपीएफ को बुलाओ। সন্দীপ ঘোষ তিনি কিন্তু কোনো কথা বলছেন না, অবাক দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন, মনে হয় যেন তিনি কিছুই জানেন না, এমন ভাবেই তিনি দাঁড়িয়ে আছেন। 1 ঘন্টা 15 মিনিট সময় ধরে কিন্তু সিবিআই এর 7 জন প্রতিনিধি। सर हमारे 2 ऑफिसर हैं, वो लोग आने से फिर खुलना, अभी नहीं खुलना, 2 मिनट। हाँ यहीं पर रहिए ना, आप सामने बैठे रहिए, मैं करता हूँ। এই মুহূর্তে ছবি দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের বাইরের ছবি, যেখানে সিবিআই এর টিম পৌঁছেছে এবং আরো 2 জন অফিসার আসার পরেই সন্দীপ ঘোষ বাড়ির দরজা খুলবেন অবশেষে। প্রায় 1.5 ঘন্টা পর তার মনে হলো যে সিবিআই এর টিম তার বাড়ির সামনে এসেছে। হয়তো রবিবারের সকাল, একটু দেরিতে উঠবেন ভেবেছিলেন, একটু রিল্যাক্স করবেন ভেবেছিলেন, কিন্তু না, আজকেও তার রুটিনের কোনো বদল নেই, বরং তার রুটিনটা খানিকটা এগিয়ে এসেছে। একেবারে সিবিআই এসে সামনে, বাড়ির সামনে এসে হাজির হয়েছে। আজকে আর তাকে দপ্তরে যেতে হচ্ছে না, কিন্তু আজ সিবিআই এর টিম কেন সন্দীপ ঘোষের বাড়িতে সাত সকালে একদম আর্লি মর্নিং অভিযান যাকে বলা যায়, কি কারণ, কি খুঁজে পেতে চাইছে সিবিআই এর টিম, সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়ি থেকে? কারণ ইতিমধ্যেই আপনারা জানেন, আমরা আপনাদের বলেছি যে আদালত কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছে আরজি করে দুর্নীতির তদন্ত করবে সিবিআই। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে, তার পাশাপাশি নতুন করে সিটের টিমের কাছে যা ইনফরমেশন ছিল সমস্ত তথ্য ইতিমধ্যেই সিবিআই কে হস্তান্তর করা হয়েছে। আর তারপরেই আজকে সরাসরি সিবিআই এর টিম পৌঁছে গেল এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়ির সামনে এবং 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিল সিবিআই এর টিম। কোনো রকম যোগাযোগ করা যাচ্ছিল না, কোনো রকম ভাবে ভিতর থেকে কেউ রেসপন্স করছিলেন না। 1 ঘন্টা পর দরজা খুললেন অবশেষে সন্দীপ ঘোষ। এবার সিবিআই এর টিম ভিতরে যাবে, ভিতরে গিয়ে কি খোঁজার চেষ্টা করবে, কোন বিষয়গুলো তারা খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। যদিও এখনো পর্যন্ত মেইন গেট বন্ধ, ভিতর থেকে যখন সন্দীপ ঘোষ বেরিয়ে এলেন যেন খানিকটা আকাশ থেকে পড়লেন। তিনি কিছুই জানেন না, তিনি কিছু জানতেনই না। সন্দীপ ঘোষের ছবি দেখুন, মুখটা দেখলেই বোঝা যাচ্ছে তিনি ক্লুলেস। হঠাৎ বুঝতে পারেননি আজকে তার রুটিনে একটা বদল চলে আসবে, যেখানে বারবার সিবিআই এর দপ্তরে তাকে যেতে হতো, আজকে সিবিআই এর দপ্তর যে তার বাড়ির সামনে এসে দাঁড়াবে
হয়তো তিনি সেটা বুঝতে পারেননি, তার কোনো ক্লু তিনি পাননি, আর সেই কারণেই এই মুখটা। আমি আবার চলে যাবো স্পটে। এই মুহূর্তে সোমা দাস আমাদের সঙ্গে রয়েছে। সোমা, সিবিআই টিম ভিতরে পৌঁছবে কখন, মানে তারা কি ঢুকবেন? সন্দীপ ঘোষ কি বললেন? দেখো, আমরা দেখলাম 1 ঘন্টা 15 মিনিট অপেক্ষা করেছেন সিবিআই তদন্তকারী আধিকারিকেরা, বারবার তাকে ফোন করা হয়েছে। তারপরে কিন্তু দেখলাম যে সন্দীপ ঘোষ তিনি তার নিজের ঘরের যে দরজা, সেই দরজা খুলে তিনি মুখ বাড়িয়ে সিবিআই অফিসারদের সাথে কথা বললেন। সিবিআই অফিসাররা দরজা খোলার কথা বললেন, তিনি বললেন হ্যাঁ দরজা খোলা হবে। এটা বলেই কিন্তু তিনি আবার ভেতরে চলে গেলেন। বুঝতেই পারছো, দেখো এখনো পর্যন্ত কিন্তু তিনি কথা বলার পর এখনো 5 মিনিট সময় হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু বাইরের যে গেটটি রয়েছে, অর্থাৎ যে গেটটি ভেতর থেকে তালা দেওয়া অবস্থায় রয়েছে, সেই গেট কিন্তু এখনো পর্যন্ত তিনি খুলে দেননি। সিবিআই অফিসাররা তারা কিন্তু দেখতেই পাচ্ছ তারা অপেক্ষা করছে। এই মুহূর্তে আবার সন্দীপ ঘোষ তিনি বেরিয়ে এসেছেন, বেরিয়ে দরজা খোলার জন্য তিনি কিন্তু এসেছেন। দেখতে পাচ্ছ 1 ঘন্টা 15 মিনিট পরে কিন্তু দরজা খুললো সন্দীপ ঘোষ। প্রথম একবার তিনি এসে কথা বলে গেলেন, অবাক দৃষ্টিতে তিনি তাকিয়েছিলেন সিবিআই অফিসারদের দিকে, যেন তিনি জানতেনই না তিনি কিছু করেছেন বা তার বাড়িতে সিবিআই অফিসাররা আসতে পারে। তারপর 1 ঘন্টা 15 মিনিট ধরে তার সাথে কথা বলার চেষ্টা করেছেন তদন্তকারী আধিকারিকেরা। তারপর তিনি আসলেন, এসে কথা বললেন, কথা বলে আবার 5 মিনিটের জন্য তিনি ভেতরে চলে যান। তারপরে তিনি বেরিয়ে এসে যে গেটটা রয়েছে, অর্থাৎ বাইরের যে গেটটা রয়েছে, সেই গেট তিনি খুলে দিলেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ সিবিআই তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু এই বাড়ির ভেতরে, অর্থাৎ সন্দীপ ঘোষের বাড়ির ভেতরে এই মুহূর্তে সিবিআই এর যে তদন্তকারী আধিকারিকেরা, অর্থাৎ 7 জনের যে প্রতিনিধি দল তারা এসেছিলেন, এই মুহূর্তে তারা ভেতরে ঢুকেছেন। এবং বাড়ির সামনে ছবিটা দেখাই, সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু বাড়িটা ঘিরে রেখেছেন। একদিকে যেমন কলকাতা পুলিশ রয়েছে, অন্যদিকে কিন্তু সিআরপিএফ জওয়ানরা তারাও কিন্তু রয়েছেন, তারা অপেক্ষা করছেন। কলকাতা পুলিশ কি আজকে নতুন করে এলেন, নাকি যেটা আমরা বেশ কিছুদিন ধরে বলছিলাম তার বাড়ির সামনে নিরাপত্তা দিচ্ছিলেন, তারা কি দায়িত্বে ছিলেন অলরেডি? হ্যাঁ দেখো, আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ তিনি কিন্তু তার নিরাপত্তার জন্য বলেছিলেন। তারপরে কলকাতা পুলিশের কিন্তু একটা পিকেট তার বাড়ির সামনে, অর্থাৎ আমরা কিন্তু দেখেছি কলকাতা পুলিশের বেশ কয়েকজন তো তার বাড়ির সামনে দিন রাত তারা প্রহরায় থাকতেন। এখন কিন্তু সেই কলকাতা পুলিশেরই যারা রয়েছেন কর্মীরা তারা প্রহরায় ছিলেন দীর্ঘক্ষণ। যখন তিনি দরজা খোলেননি তখন সিবিআই অফিসাররা ওই পুলিশের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে গতকাল রাতে সন্দীপ ঘোষ কি বাড়িতে এসেছেন। তখন কিন্তু কলকাতা পুলিশের যারা কর্মীরা ছিলেন তারা কিন্তু বলেছেন যে হ্যাঁ সন্দীপ ঘোষ বাড়িতে এসেছেন। তারপরে কিন্তু আমরা দেখলাম সিবিআই অফিসাররা তারা এখানে অপেক্ষায় ছিলেন। তারপর 1 ঘন্টা 15 মিনিট সময় কেটে যাওয়ার পর বারে বারে সিবিআই অফিসাররা তারা ফোন করেছেন। তার বাড়ির যে কলিং বেল আছে সেই কলিং বেল কিন্তু তারা বাজিয়েছেন। এই মুহূর্তে তার বাড়ির সামনেটা একটু ছবিটা আমরা দেখাতে চাই। দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন, সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন। কারণ এই ঘটনার পরেই কিন্তু আমরা দেখেছিলাম 14ই আগস্ট রাতে তার বাড়ির সামনে কিন্তু বিক্ষোভ হয়েছিল, মহিলারা বিক্ষোভ করেছিলেন। তারপরেই কিন্তু তার পরিবারে তার স্ত্রী সহ অন্যান্যরা কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যান। এই সেই থেকে কিন্তু এই বাড়িতে সন্দীপ ঘোষ তিনি একাই থাকছিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন তারা এখানে এসেছেন এবং এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য একদিকে যেমন কলকাতা পুলিশ, অপরদিকে সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারা কিন্তু তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে সরে যেতে বলছেন। সেই ছবিটাই দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ রয়েছেন এখানে। কেউ কেউ আবার সেই দৃশ্যকে ক্যামেরাবন্দি করারও চেষ্টা করছেন। তবে সিআরপিএফ জওয়ানরা তাতে মানুষের ভিড় কেন, মানে এই যে সংখ্যাটা মানে 10-15 জন না, মানে গোটা এলাকার মানুষ বোধহয় চলে এসছেন এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়ির সামনে। এত উৎসাহী কেন তারা প্রত্যেকে? হ্যাঁ হ্যাঁ দেখো দেখো কত মানুষজন এখানে এসেছে, একটু কথা বলি তাদের সাথে, তারা কেন এসেছেন। হ্যাঁ কি দেখতে এসেছেন? এইরকম পাবলিক যাতে না থাকে, এই দেশে অশ্লীল কাজকর্ম করার জন্য। মানুষেরও তো ডাক্তারই পড়তে এসছে, সে যদি এসে এরকম দেখে তাহলে একটা মানুষ, নিঃশান্ত মানুষ যদি চলে যায়, তাই এরকম মানুষ না থাকাই ভালো। তাই কি দেখতে এসেছেন, কি চান? এই যে দেখতে এনার তো শাস্তি চাই, এরকম লোক সমাজে না থাকা ভালো। যেরকম মানুষ মেয়েটাকে শাস্তি দিয়েছে, মেয়েটাকে সেরকমই যেন ওনাকেও করা হয়। কেন দাঁড়িয়ে আছেন এখানে, কি দেখতে এসেছেন? দাঁড়িয়ে আছি, এত বড়
মানে বড় কাজ করেও সে ছাড় পেয়ে ঘুরে বেড়াচ্ছে, সিবিআই তাকে খোঁজ করছে, কিন্তু এরকম লোকের না ছাড় দেওয়া, এদের ধরে ফাঁসি দেওয়া উচিত। এসব কিসের জন্য দাঁড়িয়ে আছেন? দেখতে এসেছি, ম্যাজিক দেখতে এসেছি, পিসি সরকারের ম্যাজিক দেখছি, এবার এর ম্যাজিক দেখতে এসেছি। এই যে কি ম্যাজিক করেছে সারা বিশ্ব দেখছে এর ম্যাজিকটা। এই যে সিবিআই তদন্ত করছে তাতে খুশি না এখনো পর্যন্ত? না, যতক্ষণ আর ফাঁসি হবে ততক্ষণ খুশি হবে না। কি হবে এর সিবিআই তদন্ত করে লাভ নেই, ফাঁসি দেখতে চাই। বুঝতেই পারছো অনেকেই কিন্তু তাদের মতামত বুঝতে পারছি। সোমা তুমি সঙ্গে থাকো, অর্থাৎ মানুষ এই মোমেন্টটা এনজয় করছেন, মানে সেখানকার স্থানীয় মানুষজন এই যে সিবিআই অফিসাররা এসেছেন তারা ম্যাজিক দেখছেন বলছেন এবং চান সন্দীপ ঘোষের কড়া শাস্তি।